নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের রেসিপি হবে হালুয়া মাছ। এই হালুয়া মাছটা আমি আলু দিয়ে করব না বন্ধুরা, আমি শুধু করব। এর জন্যে এখানে প্রথমে হলুদ আর নুন দিয়ে হালুয়া মাছটাকে আমি মাখিয়ে দিচ্ছি। 1 চামচের মতন হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, দিয়ে এইবারে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা দেখুন, আমি মাছটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিয়েছি। আর এই মাছে দেওয়ার জন্যে এইখানে আমি 3খানা পেঁয়াজ কেটে রেখেছি কুচো কুচো করে, আর টমেটো রেখেছি 2খানা, আর এইখানে নিয়েছি আদা, জিরে আর রসুন। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা, কড়াইটা বসাচ্ছি। বন্ধুরা কড়াইটা আবার গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেলটা আবার গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা ধোঁয়া বেরোচ্ছে তেল দিয়ে। এইবারে আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এই হালুয়া মাছ আগেও আমি একবার করেছিলাম। এই তিনটে মাছ দিয়ে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা এইগুলো 1 কাটার মাছ, এগুলো খেতে পমফ্রেট মাছের থেকেও ভালো লাগে বন্ধুরা। মাছগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা। এই মাছ খেতে বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা মাছটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে দিচ্ছি একটা একটা করে। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেবো বন্ধুরা। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই মাছের তেলে আর একটু তেল দিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এইবারে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ব্রাউন হয়েছে। এরপরে এতে আমি মশলা দিয়ে দেবো। আদা রসুন জিরেটা দিয়ে একটু কষে দিচ্ছি। এইবারে এতে দেবো টমেটো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, আর হাফ চামচেরও কম নুন দিয়ে এবারে এটাকে ভালো করে কষে দেবো বন্ধুরা। মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষবো। বন্ধুরা আমি মশলাটা দিয়ে ভালো করে কষছি। দেখুন কষাটা খুব সুন্দর হচ্ছে। আর 1-2 মিনিট কষে এতে তারপরে আমি জল দেবো, ততক্ষণে মশলার যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে।
দেখুন বন্ধুরা, আমার কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, আর টমেটোগুলো দেখুন পুরো গলে গেছে। এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, এই মশলাটাই জল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দেবো বন্ধুরা, আর একটু জল দিচ্ছি বন্ধুরা। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর ফুটছে। এই ঝোলের মধ্যে এবার সব মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে 1-2 মিনিট ফুটিয়েই মাছটাকে আমি নামিয়ে নেবো। এইবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে আমি 1-2 মিনিট এইভাবে ফুটিয়েছি। এইবারে এর মধ্যে আমি এই গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এইবারে দেবো এতে ধনেপাতা কেটে। বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, যেইভাবে আমি এই হালুয়া মাছটা রান্না করলাম, আপনারা ওই একই পদ্ধতিতে রান্না করবেন। রান্না করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।